আচ্ছা, কথা শোনা যাচ্ছে? স্ক্রিন ভিজিবল তো? হুম। দেখো, আজকে হচ্ছে তোমার হচ্ছে প্রথম থেকে হচ্ছে অঙ্কগুলো করাচ্ছি। দেখো কিভাবে হবে। দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে রেশিও প্রপোর্শনের অঙ্ক। লেখা আছে 2a equals to 3b equals to 4c। ঠিক আছে, যদি এটা হয় তাহলে বলেছে আমাদের a প্লাস b প্লাস c ভ্যালু দিয়ে দিয়েছে, বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের ভ্যালু বার করো। আমরা এখানে কত তোমার হচ্ছে 2a প্লাস 3b, আমরা কি বার করব? 2a equals to 3b equals to 4c, তাই তো? তার মানে এখানে কি বলেছি, সবকটার এলসিএম দিয়ে ভাগ করব। 2 এর মধ্যে 4 আছে, তাই 4 আর 3 এলসিএম কত? 12। তার মানে 2a বাই 12, 3b বাই 12 আর হচ্ছে 4c বাই 12 হলো। এটা আমি করব। এটা করার পর তাহলে কত হলো? এখানে আসলো a বাই 6, b বাই 4, c বাই 3। তাই দেখো, এটা যদি তার মানে এগুলো ইকুয়ালস টু k ধরে নেব। তাহলে a এর ভ্যালু 6k, b এর ভ্যালু 4k আর c এর ভ্যালু 3k। ঠিক আছে, তাহলে হচ্ছে তো তোমার তো কত, তাহলে ভ্যালুগুলো তার মানে আমার কি আসবে, মানে এইগুলোর ভ্যালু কি 6√2, 4√2 আর 3√2। ঠিক আছে, চলো তাহলে এখানে তার মানে এর ভ্যালু আমরা কি আসলো, দেখো এর ভ্যালু দেওয়া ছিল তোমার হচ্ছে, এর ভ্যালু আমাদের কত করে হলো, এর ভ্যালু আমরা এর ভ্যালু হলো হচ্ছে 6k, b এর ভ্যালু 4k আর c এর ভ্যালু হচ্ছে 3k। এবার আর কি দেওয়া ছিল, a প্লাস c এর ভ্যালু হচ্ছে 13√2। তার মানে k এর ভ্যালু কি আসলো, 13k সমান সমান 13√2। তাহলে k এর ভ্যালু কত, √2। তাহলে a মানে কত, 6√2, b মানে 4√2, c মানে 3√2। আমাদের কি বার করতে দিয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে 6 স্কয়ার 36, 2 অ্যান্সার আসবে 72। তারপর একটা 4 স্কয়ার 16, 2 অ্যান্সার আসবে 32, 3 স্কয়ার 9 আর 2 18, এটা কত আসবে, 2 2 4 আর 12 2 হাতে 1 7 আর 3 10 আর 11 রাখে 12, 1.2। এইটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে অ্যান্সার 1.2। এটা আসবে আমাদের হচ্ছে অ্যান্সার, ব্যাস এটা বেরিয়ে গেল। হয়ে গেল প্রথমটা কি করে করেছি। আচ্ছা, এরপরেরটা দেখো কি করে বর্গমূল করবো, খুব সোজা। 182.25, আমি এটাকে পয়েন্ট তুলে নিলাম, নিচে 100 করে নিলাম, দিয়ে স্কয়ার রুট করবো। দিয়ে আমি কি করবো, 182 যেটা আসবে তার থেকে আমি নিচে 100 বর্গমূল 10 দিয়ে ভাগ করবো। আচ্ছা, কি বলেছিলাম, এখানে এরকম পেয়ারে নিতে দিতে হবে। তাহলে যেই পেয়ার নেওয়া হয়ে গেল, কত, 1 এর 1 82, কি বলেছি এর ডবল। কি বলেছি, এখানে যা বসাবো এখানেও সেটা বসাবো, দিয়ে এখানে দিয়ে এটা গুণ করবো, কত রইলো 69। 9 3 6 আর 1 7 3 13, কত বলেছি এখানে। তারপরে কি বলেছি, এইটার ডবল এখানে বসাবো 6। তাহলে কত, এখানে বসালাম হচ্ছে তোমার 5। তাহলে হচ্ছে 265 ক্রস 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হলো, 5 5 25, 5 26 5 130 আর 2 132। তাহলে বেরিয়ে গেল 132। মানে কত আসলো, এটা করে আসলো রুটের উপরে 130, 13 25 বাই হচ্ছে তোমার 100, তাই তো, সরি 135 25, তার মানে কত আসলো 13 পয়েন্ট। অ্যান্সার কত আসবে 13। বুঝতে পারলে কি করালাম? হুম। হ্যাঁ, বুঝেছি। দেখো কি বলেছে, 3 প্রাইম নাম্বারস আর অ্যারেঞ্জিং ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে তোমার পরপর ছোট থেকে বড় সাজিয়ে, সরি বড় থেকে ছোট সাজিয়েছে। if the product of the first two হচ্ছে এত আর the last two এত, then what is the value of the biggest prime number? দেখো, প্রথম দুটো প্রাইম নাম্বার মানে কি, তারা হচ্ছে মৌলিক সংখ্যা, তাদের মধ্যে কোনো মানে কমন থাকবে না। তার মানে কি, তিনটে সংখ্যা হচ্ছে p1 p2 আর হচ্ছে p3, p2 p3। তাহলে কিরাম আসবে, p1 এর সাথে p2 এর গুণফল হচ্ছে 323, আর p1 এ p2 এর সাথে p3 কত গুণফল, p3 এর সাথে 221। দেখো এটাকে কি আমরা ভাঙতে পারি, এটাকে ধরো দেখি মৌলিক সংখ্যা তো, 17 দিয়ে চেক করে দেখি কত দিয়ে ডিভিজিবল, 17 এককে 17, 5 আর 3, তার মানে আসবে 9। তার মানে এটার গুণফল হচ্ছে 17 19, মানে 17 আর 19 পেলাম। তাহলে পরের মৌলিক সংখ্যাটা কি হবে, 21। এটা হচ্ছে 19 আর তোমার হচ্ছে যে
তোমার হচ্ছে পরের সংখ্যাটা যে 21 এই দুটো হচ্ছে P2 আর P3, সরি হ্যাঁ তোমার হচ্ছে এই দুটো হচ্ছে যে P2 P3, সরি P1 আর P3, P2 আর P3 মানে হচ্ছে 19 আর হচ্ছে 17 এই সংখ্যাগুলো যেমন 19 17 16, তার মানে মাঝের মিডল সেল, তাহলে বিগেস্ট নাম্বারটা হচ্ছে তোমার 19, মানে 19 17, মানে 19 17 আর তারপরেরটা আসবে হচ্ছে তোমার আসবে হচ্ছে যে মৌলিক তো দাঁড়াও 19 17, তারপরেরটা আসবে হচ্ছে পরপর কিন্তু 19, তারপরে 17, তারপর একটা 15 হবে না, তারপর একটা 13, কারণ এই দুটো গুণ করলে আবার এই 17 আর 13 গুণ করলে আসে হচ্ছে 220, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 19, বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা দেখো 3 টু দি পাওয়ার x আর 3 টু দি পাওয়ার y, দেখো 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার y এর ভ্যালু দেওয়া আছে 9, এগুলো শিখিয়েছিলাম কিভাবে করতে হয়। এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার ধরে এখানে লিখলাম 3 টু দি পাওয়ার x প্লাস y, আর এটা আসবে 3 স্কয়ার, মানে x প্লাস y এর ভ্যালু 2। আচ্ছা এবার আসবে 25, মানে 5 টু দি পাওয়ার 2x আর 5 টু দি পাওয়ার y, 5 এর হচ্ছে 4, মানে 5 এর কিউব 125, আর তার সাথে আরেকবার 5 গুণ করলে হয় 625, মানে আসবে 2x প্লাস y এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এই দুটোকে আমি সলভ করি, তাহলে এই দুটো থেকে বাদ দিলে x এর ভ্যালু কত হয়ে যাবে, x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 বের হলে এখানে y কত হবে, y হচ্ছে 0, এখানে answer আসবে 2। বুঝতে পারলে? এই হচ্ছে অঙ্ক। বোঝা গেল কি করলাম? এখানটা আরেকবার বলো না, ওই 5 এটা, ও ওটা 25 এ এটাকে ভেঙেছো তাই তো, মানে হ্যাঁ ওটার হ্যাঁ, ইয়েটা। 25 মানে কত, 25 মানে হচ্ছে 5x মানে হচ্ছে 5 2x মানে কত 5 cos 2x, হ্যাঁ, হ্যাঁ। এই করলাম আর কিছু করলাম না। সরি করলাম হচ্ছে the sum of two numbers equal and their HCF, এই যে করিয়েছিলাম কতগুলো পেয়ার পসিবল, 31x 31y, দুটোর সামেশন হচ্ছে 434, তাহলে 434 বাই অ্যান্সার আসবে তোমার 31 হলো। কি বলেছে ইয়ে দুটো সংখ্যা, তার মানে আসবে হচ্ছে যে ইয়ে তোমার আসবে হচ্ছে যে দেখো 31x প্লাস y এর ভ্যালু হচ্ছে 434 গেল, তার মানে হচ্ছে তোমার তাহলে x প্লাস y কত, x প্লাস y হচ্ছে 434 বাই 31, 31 দিয়ে কাটলে কত হবে 2 1 4, এটা কত 4 1 2 4, তাহলে 14, 14 কার কার আছে 1 13, 2 12 আসবে না, 3 11 হলো, 4 10 হবে না, 5 9 হবে, 6 আর 8 হবে না, একটা কেটে হবে, আর একটা হবে হচ্ছে তোমার এই 7 7 হবে না কারণ 7 কমন চলে আসছে, তাহলে কি কি হবে মানে কটা পেয়ার হবে, তাহলে তিনটে পেয়ার, একটা দুটো তিন, হচ্ছে তিনটে পেয়ার আসবে হচ্ছে অ্যান্সার। দেখবে এই যে তোমার হচ্ছে 3 পেয়ার হচ্ছে অ্যান্সার, 13 এক, তারপর আসবে হচ্ছে 13 এক 9 আর 5, বুঝতে পারলে? এই হচ্ছে তোমার পেয়ার। হুম। কি বলেছে এ কার্ড random সেপারে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ফেস কার্ড, ফেস কার্ড মানে হচ্ছে বিয়ে তোমার হচ্ছে যে তাসের চারটে রং হয়, এই রং দুটো হয়, একটা হয় হচ্ছে কালো আর একটা লাল, এবার হয় হচ্ছে দুটো জিনিস, একটা হয় হচ্ছে তোমার একটা হয় ডায়মন্ড, একটা হয় হার্টস, একটা হয় ক্লাবস, আর একটা হয় হচ্ছে স্প্রেড। এবার হচ্ছে যে ফেস কার্ড কোনগুলোকে বলে, যেগুলোর হচ্ছে ইয়ে থাকে, যেমন হচ্ছে কে কিউ জে, মানে এ বলে না ইস্কামনের বিবি, হচ্ছে কিং কুইন আর জ্যাক, ঠিক আছে। এবার বিভিন্ন ইয়ে ভেদে তোমার হচ্ছে বিভিন্ন রকম হয়, খেলা ভেদে এক একটা পয়েন্ট এক একটা হয়। তারপরে হচ্ছে এরকম এই একটা কার্ডে হচ্ছে তোমার হচ্ছে মানে চার রকম কার্ড, প্রত্যেকটা কার্ডের হচ্ছে রাজা, মানে রাজা রানী আর হচ্ছে গোলাম থাকে, তাহলে মোট চার রকমের কার্ড, তাহলে তাহলে মোট 12টা রাজা রানী গোলাম থাকবে, এই রাজা রানী আর গোলাম থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে ফেস কার্ড বলে,
ঠিক আছে, বলেছে যে প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান ফেস কাট, মানে একটা ফেস কাট পাওয়ার কত, 12টার মধ্যে একটা হবে, আর কটার মধ্যে 52টার মধ্যে একটা হবে, তাহলে প্রবাবিলিটি হচ্ছে 52টার মধ্যে 12 বার পেতে পারে, প্রবাবিলিটি হচ্ছে 4 3 12 4 3, অ্যানসার হবে হচ্ছে তোমার 3। এটা প্রবাবিলিটি একটু ট্রিকি, একটু ভেবে বুঝে করতে হবে, ঠিক আছে। এটা যদি না বুঝতে পারো ততক্ষণ বিশাল কঠিন কিছু নেই। না, বুঝতে পেরেছি। দাঁড়াও করাচ্ছি। দেখো কি বলেছে, একজন ব্যক্তিকে 32 কিলোমিটার দূরত্ব কভার করতে হবে, সে 1 ঘন্টা 20 মিনিট পর দেখলো তার ডিস্টেন্সে 5-এর ডিস্টেন্সে গেছে, হোয়াট ইজ দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। মানে 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 1 আওয়ার 20 মিনিট, 1 আওয়ার 20 মিনিট মানে কত, এটাকে আওয়ারে করলে 1 and 1/3, ঠিক আছে, মানে কত গেছে তোমার 4/3 আওয়ার্স, 4/3 আওয়ার্সে কতটা গেছে, 4/3 আওয়ার্সে গেছে হচ্ছে তোমার 32-এর 5 মানে আছে 5/7 হলো। তাহলে তাহলে সে 1 ঘন্টা কত, এটাকে 3-এর 4 দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে তোমার 32 × 5/7, এই ডিস্টেন্সটা গেছে, যেটা গেছে হচ্ছে তোমার ইয়েতে 1 ঘন্টা গেছে 5-এর 7, মানে এর হচ্ছে 5 বাই of the he distance covered 5 after 1 hour, he covered 5/6 of the remaining distance, after 1 hour after 1 hour he covered 5/7 of the remaining distance, হচ্ছে তোমার 12 ভাগ হচ্ছে, ও আচ্ছা 5/7 of the remaining distance, ওকে ওকে এখানে ঘুরিয়ে যাবে, আচ্ছা 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 বুঝলাম। টোটাল তো টাইমটা গেছে 5/7 of the remaining distance, তার মানে কি ধরো ডিস্টেন্সটা হচ্ছে টোটাল 12 ভাগ, মানে এর 5 ভাগ আর 7 ভাগ, তার রিমেইনিং গেছে, তার মানে আসবে 5/7 of the remaining distance, তার মানে কি তোমার হচ্ছে 12 ইউনিটের ভ্যালু 32, তাহলে ভদ্রমহিলা গেছে হচ্ছে 5/12, মানে আসবে হচ্ছে কত 5/12 ইন্টু 32, এইটা তোমার গেছে হচ্ছে 4/3 আওয়ার্স, তাহলে তার টোটাল গতিবেগ কত, 4 দিয়ে কাটলে তোমার আসবে হচ্ছে 3, টোটাল দিয়ে কাটলে অ্যান্সার আসবে হচ্ছে 10 কিলোমিটার। অঙ্কটা এইখানে পেয়েছি, আর কিছু বুঝতে পারলে কি বললাম। এটা আবার বলো। 5/6 অফ দ্য রিমেনিং, এখানে তো ধরো 1 ঘন্টা 20 মিনিট মানে কত, 1/3, টোটাল হচ্ছে 4/3 গেল। আচ্ছা, এ ম্যান কভার্ড, এরপর আসবে হচ্ছে তোমার হচ্ছে কি বলেন ওটা, তোমার হচ্ছে বলেছে যে যে ডিস্টেন্স তার হচ্ছে তোমার ইয়ে ইউনিটটা গেছে, রিমেইনিং ডিস্টেন্সে গেছে, আমি তো জানি না কতটা ডিস্টেন্স গেছে, ও প্রথমে তার রিমেইনিং ডিস্টেন্সটা এখানে গেছে, তাহলে আমি এখানে প্রথম ধরো টোটাল 32 কিলোমিটার হচ্ছে তার রাস্তা, ঠিক আছে, টোটাল 32 কিলোমিটার ভদ্রলোকের হচ্ছে রাস্তা, মুছে নি, টোটাল হচ্ছে টোটাল রাস্তাটা হচ্ছে তোমার 32 কিলোমিটার,
মানে হচ্ছে 5/6 অফ দ্য রিমেইনিং, তার মানে আমি ধরে নিলাম হচ্ছে 5 ভাগ রাস্তা আর এদিকে হচ্ছে 7 ভাগ রাস্তা, আমি আমার নিজের হিসাবের জন্য টোটাল 12 ভাগ রাস্তা হচ্ছে তোমার ইয়েতে গেছে, তোমার 12 ভাগ রাস্তা হচ্ছে 32 কিলোমিটার। ও আফটার ডিস্টেন্স হি কভার্ড দা হি নোটিস দ্যাট 1 ঘন্টা পর দেখলো যে 5/7 অংশ গেছে, বাকি অংশটা মানে বাকি কত, বাকি 7 অংশের ও 5/7 অংশ গেছে। তুমি এখানে আচ্ছা ঠিক আছে, তার মানে কত টোটাল হচ্ছে 12 ভাগে, তার মানে কত টোটাল যে 12 ভাগে 12 ভাগের 5/7 ভাগ গেছে, মানে এই যে 12 ভাগ তারও 5/7 ভাগ গেছে, মানে কত 7 ভাগ ছিল 12 ভাগের মধ্যে, এই টোটাল প্রথমটা কভার করে যাওয়ার পর তার 5/7 ভাগ গেছে। ঠিক আছে, তার মানে ও এখন 5/12 ভাগ দিয়েছে ওই টাইমটার মধ্যে। এবার এই টাইমটা যেই হচ্ছে আমি উল্টে দেবো, তাহলেই হচ্ছে আমার তোমার বেরিয়ে যাবে, তার মানে কত 5 × 32/12 ইন্টু 4, ব্যাস 3 দিয়ে 4, 4 4 8, 4 4 16, 16 2 তাহলে আসবে 10 কিলোমিটার। বুঝতে পারলে কোথায় খেলেছে অঙ্কটাতে? এই রিমেইনিং কতটা ডিস্টেন্স হ্যাঁ, গেছে, ওটাই রিমেইনিং ডিস্টেন্সটাই। হ্যাঁ রিমেইনিং ডিস্টেন্সটা ওই জন্য এখানে রেশিওটা কাজে লাগাতে হবে 5-এর সাথে। একজন রিটেলার মানে একজন দোকানদার তোমার হচ্ছে 20টা পেন কিনেছে একটা মার্ক প্রাইস অফ এ 15 পেন ফ্রম এ হোলসেলার, মানে 15টা 20টা পেন কিনে এনেছে 15টার দামে। হি সেলস দিস 15 পেন ডিসকাউন্ট 1%, then what is the profit percentage of the retailer? 1%, sell all this pen giving discount, then what is his profit percentage? দুটো ভাবেই করা যায়, দেখো একটা অন্যভাবে, প্রথমটা একটা মানে কনভেনশনাল মেথড করাচ্ছি, তারপর একটা দেখি আমার মেথডে হয়। 15টার মার্ক প্রাইসের সাথে মার্কেট প্রাইস, 20টার কস্ট প্রাইস, তার মানে 20 দিয়ে আমি এবার হচ্ছে আমাকে মার্ক প্রাইসের সাপেক্ষে যদি আমি হিসাব করি, তোমার হচ্ছে মার্ক প্রাইস আর হচ্ছে এবার হচ্ছে যে এমপি বাই সিপি, মানে মার্ক প্রাইস আর হচ্ছে কস্ট প্রাইসের ভ্যালু কত 20/15, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত 4/3, মানে এই দিকে আমি উপর নিচে যদি 20 দিয়ে গুণ করি, তাহলে তোমার হচ্ছে দেখো, তাহলে মার্ক প্রাইস হচ্ছে তার মানে কত 3টের কস্ট প্রাইস হচ্ছে 4টের সাথে সমান, এটা আগের দিন শিখিয়েছিলাম। এবার দাম ছিল 100 টাকা, বিক্রি করছে কত 1% ডিসকাউন্ট মানে 99 টাকা, মানে এবার দিয়ে দেখো কাটাকুটি করো, 3 দিয়ে এটা 33, তার মানে 100 টাকার জিনিসটা ও বিক্রি করছে কত 33 গুণ করলে হবে 132 টাকা, মানে প্রফিট আসবে 29। বুঝতে পারলে, এটাতেই তাড়াতাড়ি হবে। ও তো এই দামেই বিক্রি করছে, ও কিনে কিনে 4-এ বিক্রি করার কথা ছিল, কি করছো 100 টাকা দাম হলে 99 টাকা দাম দিচ্ছে, তুমি এবার দুটোকে গুণ করে দিলে, তার মানে এটা কত 300 ইন্টু 4 ইন্টু 99 আছে, হিসাব করার সুবিধার জন্য 100 আর এখানে 33 টাকা, মানে 100 দামে ও 132-এ বিক্রি করছে প্রফিটের হিসাবে, সেই জন্য 32 টাকা প্রফিট। বোঝা গেছে কি করলাম? হুম। দেখো পরেরটা হচ্ছে শিখিয়েছিলাম মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেল, তার হচ্ছে দেখো কি বলেছে x প্লাস এক্স টু কস থিটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু কত, দেখো এটা মানে কি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কি x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা মানে কত 2 cos থিটা তার স্কোয়ার বাই 2, এটা মানে কত 4 cos স্কোয়ার থিটা বাই 2, এখান থেকে 2 কমন নিলে কত থাকলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মানে কি cos 2 থিটা, cos স্কয়ার থিটা মানে আসবে 2 cos 2। বুঝতে পেরেছিস? এই সরি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ অ্যান অ্যামাউন্ট, হচ্ছে তোমার হচ্ছে কত এত টাকা, তোমার কত পার্সেন্ট পার অ্যানাম ফর দ্য পিরিয়ড অফ 1 মার্চ থেকে 12 মে, মানে মার্চের হচ্ছে মার্চ 31, এপ্রিল 30 আর মের হচ্ছে 12 দিনের হচ্ছে তোমার প্রফিট পাবে, তাহলে তোমার কত দিনের টোটাল হচ্ছে পাবে, টোটাল পাবে হচ্ছে তোমার 73 দিনের, তোমার পাবে হচ্ছে 73, দাঁড়াও মার্চ এপ্রিল, মার্চ আর এপ্রিল 30 30 60, হ্যাঁ 73 দিন, 73 দিন মানে কত 365 দিনে 1 বছর, তাহলে 73 দিন মানে কত 1/365 ইন্টু 73, মানে হচ্ছে 1/5 বছর, মানে কত 2500 টাকা, এটা মানে আসবে 25/4 রেট নিচে 100, কত টাকা এই কত দিনের জন্য 1/5-এর জন্য, এটা এটা এটা
এটা 5×5 = 25, তার মানে আসবে হচ্ছে 25 দিয়ে করলে 125 কে 4 মানে 4, 125/4, 4×3 = 12, 5 1, 4×1 = 4 মানে 31 টাকা 25 পয়সা। মানে ও হ্যাঁ, 4 দিয়ে কাটলে এবার আসবে হচ্ছে 4, মানে আসবে ভুল হলো তো, তারপর হচ্ছে যে 4 করলে 31, 41/5, ভুল আছে 31/5, এটা এখানে ভুল আছে 31.25। ঠিক আছে, দেখো এ আর বি একটা পার্টনারশিপে ইনভেস্ট করলো 20,000 টাকা, 16,000 টাকা। আফটার 3 মান্থস সি জয়েন করলো 15,000 টাকা। বি শেয়ার কত হবে? ইফ দ্য হাফ ইয়ারলি প্রফিট, কত হবে যদি টাকাটা, মানে টাকাটা অর্ধেক বছরে ইনভেস্ট করছে 6 মাস, তার মানে এর হচ্ছে, এবার দেখো এর ক্ষেত্রে যে টাকাটা, এর হচ্ছে 20,000 টাকা তোমার খাটবে 6 মাস, বির হচ্ছে 16,000 টাকা খাটবে হচ্ছে, ধরো হাজারগুলো তখন আমার লাগবে না, শুধু শুধু হাজারগুলো, এর হচ্ছে 20 টাকা খাটবে 6 মাস, বির হচ্ছে 16 টাকা খাটবে 6 মাস, সির ক্ষেত্রে 15 টাকা 3 মাস খাটবে। তার মানে আসবে 3 দিয়ে 2, 3 দিয়ে 2, তার মানে আসবে 40, 32, 15। এই হচ্ছে তোমার হচ্ছে টোটাল হিসাব। এবার দেখো কি বলেছে যে বি শেয়ার কত হবে, টোটাল কত, 72 যোগ 15 মানে কত, 72 এর সাথে 15 যোগ করলে 7, অ্যান্সার আসবে হচ্ছে 85। 85-র ভ্যালু হচ্ছে তোমার 4,350, এই 85 হবে, সরি 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 87-র ভ্যালু হচ্ছে তোমার 4,350 টাকা। তাহলে একের ভ্যালু কত, 5 দিয়ে করলে 5×7=35, একের ভ্যালু 50 টাকা। আর বির ভ্যালু কত, 32 × 50, মানে 50 × 32, মানে আসবে হচ্ছে 0, 5×2 = 10, 3×5 = 15, 16, অ্যান্সার আসবে 16। বুঝা গেল? হ্যাঁ। পরেরটা দেখো, এন্ড ডেটা অর ডেটার অঙ্ক। দেখো কি বলেছে, তোমার হচ্ছে 58 এ প্রথমে ডেজটা লিখবো, প্রথমে এন্ড ডেটা গুলো লিখবো। 12 ওমেনের সাথে অরে কে আছে 4। এবার দেখো 8 গার্লস এর আছে এন্ডে, কতজন গার্লস আছে 7, মানে 58/3 প্লাস 8/7, মানে 58, এটা কত 7, 3 7 21 প্লাস 8, 58/29, উপরের 7টা উঠে যাবে, 29 দুগুণে 58, তাহলে অ্যান্সার হবে 14। বোঝা গেল? এরকম হয়েছে আগে? হ্যাঁ, এই কি টাইম এন্ড ওয়ার্কে করিয়েছি এন্ড ডেটা অর ডেটার অঙ্ক, এন্ড এন্ড অর ডেটার অঙ্ক। ডে টাইম বাই টাইম বাই কি লেখা থাকে, এন্ড ডেটা বাই অড ডেটা, এন্ড ডেটা বাই অড ডেটা করিয়েছি, মানে এই অঙ্ক করিয়েছি, এই অঙ্ক করিয়েছি, এই অঙ্ক মানে ফার্স্ট ক্লাসে থাকে ইয়ে টাইম এন্ড ওয়ার্কে। দেখো পরেরটা কি বলেছে, কম্পাউন্ডেড ইয়ারলি 2 বছরের জন্য কত টাকা হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। দেখো দুটো ভাবে করা যায় এখানে, দেখো কিভাবে করছি, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সাকসেসিভ, 8 প্লাস 8 কিন্তু তোমার কত 8 × 8/100, যে মেথডে শিখেছি ওটাতেও করতে পারো, এটা 16 প্লাস 0.64 মানে 16.64%, তার রেট অফ ইন্টারেস্ট হবে। একবারে গুণটা সুবিধার জন্য আমি করিয়ে দিলাম, মানে কত 20,000 টাকা ইন্টু 16.64 বাই হচ্ছে 100, টোটাল এটা দিয়ে এটা হচ্ছে গুণ করে রাখো, তার মানে আসবে 8, 6 দুগুণে 12, 16 দুগুণে 32, আর 1 33, 3380 টাকা। এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের এখানে পয়েন্ট করবে 3350 টাকা। বুঝতে পারলে কি হলো? হ্যাঁ, মানে এরকম এই পার্সেন্ট পার অ্যানাম এরকম টাইপের 2 ইয়ার্স এর, 2 ইয়ার্স না দিক ধরো, মানে আরো বেশি দিলে তখন এরকম ওই যত পার্সেন্ট দিয়েছে ওটা ওই কভার ইয়ে করে একই প্রসেসে করলে হয়ে যাবে। হ্যাঁ করা যায়, এটা হচ্ছে তোমার ওরা দেবে না ওরকম যে 8% এটা দিয়ে দিচ্ছে, সবসময় তো দেবে না, ফ্র্যাকশনে দেবে, তখন হচ্ছে ওর এই যে ফর্মুলা আগে শিখিয়েছিলাম, যেরকম 1 বছর 2 বছর 3 বছর, তখন কুড়ি মেথড, কুড়ি মেথডে করতে হবে, হুম হুম। সব সময় দেবে না।
প্রথম 11টা নাম্বারের হচ্ছে যে প্রথম 11টা নাম্বারের মিন হচ্ছে 44, মানে 11টা নাম্বারের গড় বলে দিয়েছে, তাহলে 11টা নাম্বারের মোট কত, 44 ইনটু 11 কত হয় হচ্ছে 484। প্রথম 6টা নাম্বারে হচ্ছে 39, তাই 6টা নাম্বারের মোট কত 39 ইনটু 6, 180 এর সাথে 72 যোগ মানে আসবে 252। শেষ 6টা নাম্বারের বলে দিয়েছে 48, শেষ 6টা নাম্বারের মোট কত 224 প্লাস 6টা 48, 288। এখানে 6 আর 6 12 হয়ে গেল, কিন্তু নাম্বার দিয়েছে 11, তার মানে কি মাঝখানে 6 নম্বর নাম্বারটা দুবার রিপিট হয়েছে। এই দুটো যোগফল থেকে এটা বাদ দিয়ে দেবো, 252 প্লাস 288 মাইনাস 484। দেখো 8 আর 2 10, 8 আর 5 13 আছে, 14 আছে, হাতে লিখবে 2 4 1 5, তার থেকে 484 বাদ দেবো, 6 8 আর 1 9 5 14, তাহলে 9 আর হচ্ছে 8 আর 5 তোমার মানে এটা আসবে হচ্ছে বলে হচ্ছে কিছু করতে পারবে 11 সাথে 44 করলে 484, এটা ঠিক আছে। 39 সাথে করলে 6 9 3 6 180 72, 8 9 এই 6 9 54, এই যে ভুল হয়েছে, কারণ 4 8 এর কাছে 234, ভুল হয়েছে, আর হচ্ছে 48 এর 6 234, 6 5 288, এটা ঠিক আছে। তার মানে 200 হচ্ছে 39 এর সাথে 6 কত করলাম 234 প্লাস হচ্ছে তোমার 288, মানে 8 4 12 2 হাতে 1, 8 আর 3 11 12 2 হাতে 1, 2 4 5 522, 522 থেকে 484 বাদ দিলে কত হবে 522 থেকে 522 থেকে মানে আসবে 4 আর 8 আর 9 3 আসবে 28, বুঝা গেল? হচ্ছে হুম। দেখো পরেরটা কি দিয়েছে, যে অবজার্ভ দা ফিগার বিলো অ্যান্ড এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম পিকিউআরএস। পিকিউআরএস এর হচ্ছে এরিয়া বার করতে দিয়েছে। দেখো তোমার হচ্ছে এখানে দেখো তোমার হচ্ছে 15, একটা জিনিস দেখো, এটা কত 3 এর মাল্টিপলে ধরলে 3 ইনটু 3, এটার মাল্টিপলে 3 ইনটু 5, ঠিক আছে, তাহলে কত 3 5, তাহলে ইয়েতে আসবে হচ্ছে 12, 3 আর 4 আনসার আসবে হচ্ছে 12, হলো হলো এই একটা হচ্ছে তোমার তাহলে এই সাইডটা বেরোবে হচ্ছে 12। আবার এইটা দেখো, এইটা আসবে হচ্ছে তোমার 8 15, আর কার সাথে হয় তোমার 8 15 হয় হচ্ছে তোমার 17 এর সাথে, ঠিক আছে, 17 হয় হচ্ছে তাহলে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে হাফ ইনটু তোমার 9 ইনটু 12, আর হচ্ছে হাফ ইনটু তোমার হচ্ছে এদিকে এই সব কটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে হাফ ইনটু হাফটা মানে 17 যোগ 12, এই দুটো কেটে গেলে অ্যান্সার আসবে 6 6 42 102। বুঝতে পারলে কি করলাম? না, এটা বলো। দেখো পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করো। পিথাগোরাস থিওরেমে কি আছে, এটা তো পারপেন্ডিকুলার না পারপেন্ডিকুলার, এটা 15 9 হলে এটা আসবে হচ্ছে তোমার ইয়েতে, এটা আসবে হচ্ছে 12, কারণ 15 স্কয়ার 225, 9 স্কয়ার 81 4, এটা আসবে 144, এটা আসবে হচ্ছে 12, ঠিক আছে। এইটাকেও যদি আমরা তোমার হচ্ছে এদিক থেকে ধরি 15 8 ধরি, তাহলে তোমার হচ্ছে এটা আসবে হচ্ছে কি বলে জানো তোমার এই যে এটা আসবে হচ্ছে তোমার 17, ঠিক আছে, এইটা ধরলে আসবে হচ্ছে তোমার 17। এবার তোমার এই তোমার যে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু তোমার এই যে নিচের বাহুটা, নিচের বেস ইনটু হচ্ছে সবচেয়ে যেটা লম্বা বাহু সেটা হচ্ছে, ওটা 17 হলো কেন? এই তো মেথড ট্রিপলেট 8 15 17, 8 স্কয়ার 64, 15 আচ্ছা আচ্ছা 89, 17 এর রুট, আচ্ছা আচ্ছা। হুম। দুটো যোগ করলে 17 ইনটু 6, ব্যাস। এইটা বার করতে হচ্ছে এই হচ্ছে এই জন্য, বুঝতে পারলে এই হচ্ছে এই জিনিস। হ্যাঁ হ্যাঁ। দেখো পরেরটা, এবার হচ্ছে 22 8 √6, দেখো এটা কি ভাঙা যায় 4 ইনটু √6,
তাই তো। 8 √6 কে এইভাবে লিখলাম। এবার দেখো 22 কে কি লিখবো, 22 কে লিখবো হচ্ছে তোমার 16 প্লাস 6 প্লাস 2 ইন্টু 4 ইন্টু √6। তাহলে কি লেখা যায়, 4 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার প্লাস 2 4 ইন্টু √6। এটা কত, এটা হচ্ছে 4 প্লাস √6 এর হোল স্কোয়ার। ফাইন্ড দ্য ভ্যালু, টু দি পাওয়ার বলেছে 8 টু দি পাওয়ার, কেমন হবে, এটা কেটে গিয়ে আসবে 4 প্লাস √6। বোঝা গেল? হুম। Find the radius of the curved surface of a cone and the slant height। ওই তো বলেছিলাম কি 1 পাই আর এল কার্ভ সারফেসের এরিয়ার ফর্মুলা, 22 এর 7 8 ইনটু এল। 7 7 কেটে যাবে, 22 এর সাথে 25 এর হচ্ছে মাল্টিপ্লিকেশন, 25 এর সাথে 20 হয় হচ্ছে 500, আর এদিকে এটা হয় হচ্ছে তোমার হলো 500, মানে আসবে 550। বোঝা গেল? এই হচ্ছে, দেখো ভলিউম অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে তোমার এই পাইপ, ঠিক আছে। ভলিউম বলে দিয়েছে এন্ড ইটস কার্ভ সারফেস এরিয়া, ফাইন্ড দ্য ইট। ভলিউমের ফর্মুলা কি, পাই আর স্কয়ার ইজ, আর কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, 2 পাই আর এইচ। এই দুটোর ফর্মুলা হচ্ছে তোমার, এই দুটো বলেছে কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ। এই দুটো হচ্ছে তোমার ভ্যালু কত পেয়েছে, প্রথমটা হচ্ছে 5500, তারপর একটা 4400। তাহলে কাটাকাটি করলে কত, এইচ এইচ কেটে যাবে, পাই পাই কেটে যাবে, আর পড়ে থাকবে, তাহলে কত হবে, আর বাই 2 এর ভ্যালু হচ্ছে 55/40, 11 দিয়ে কাটলে 5 এর 4, মানে 2 দিয়ে কাটলে, তাহলে রেডিয়াস হচ্ছে 5/2। এবার এখান থেকে আমি হাইট বার করি, 2 পাই আর এইচ এ বসে 2 ইনটু 22 এর 7, আর এর ভ্যালু 5 এর 2, আর এইচ হচ্ছে এইচ আর কত 44/2। 22 দিয়ে কাটলে 200, 2 দিয়ে কাটলে অ্যান্সার আসবে হচ্ছে 100। তাহলে তোমার 5 দিয়ে কাটলে আসবে 20, এইচ এর ভ্যালু 7 দুগুণে 14 ইনটু 20, এর ভ্যালু আসবে হচ্ছে 2। এটাই এই আনসার। তোমাকে ফর্মুলা জানতে হবে আর ক্যালকুলেশনে হচ্ছে তোমার স্পিড আনতে হবে, বুঝলে, তাহলে অঙ্ক স্পিড কখন আসবে, অঙ্ক প্র্যাকটিস করলে হুম। হচ্ছে অঙ্ক ইজি স্পিড আসবে। হলো, দেখো এলসিএম বার করতে দিয়েছে, মানে কি এই 4 3 9 এর হচ্ছে এলসিএম বার করব। 4 আর দেখো 9 এর মধ্যে 3 আছে, তাহলে 4 আর 9 এর এলসিএম কত, 36, আর নিচের গুলো এই 5 8 8, কেউ মিল নিতে এই সেম আসবে 1, তাহলে কত এলসিএম আছে 36। বুঝতে পারলে কি বললাম? হুম। দেখো এটা বলেছে a প্লাস b এর সোজা সূত্র, এটা হচ্ছে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর ফর্মুলা কি, হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 কমন নিয়ে ab প্লাস bc প্লাস c, সব ভ্যালু আছে বসিয়ে দাও, 6 স্কয়ার 36, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর ভ্যালু 2, আর 2 ইনটু আমাকে যেটা বার করতে দিয়েছে bc প্লাস c, এদিক থেকে 2 বাদ দিলে 34, আর 2 ইনটু এটা ab প্লাস bc প্লাস c, তাহলে ab প্লাস bc প্লাস c এর ভ্যালু কত, আনসার হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ। দেখো x এর ভ্যালু দিয়েছে, বলেছে x y y z z x, আগে x y এর ভ্যালু বার করি। x এখানে কত 2 ছিল আর 2 কিউব, তার মানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 3 ছিল 3, তার মানে আসবে হচ্ছে তোমার 3 কিউব। আচ্ছা, তারপরেরটা দেখো y z, y এর কত ছিল 2, আর এদিকে 2 টু দি পাওয়ার 5, মানে আসবে 2 টু দি পাওয়ার 5, 3 1 3 এর মাথায় 2, তার মানে আসবে 3 কিউব। zx, zx মানে কত ছিল, z এর সাথে x মানে 3, 3 টু দি পাওয়ার 4, আর 2 2 এর হচ্ছে কিউব। এলসিএম নেব মানে কি, সব বড় 2 এর মধ্যে সবথেকে বড় কি আছে, 4 5 3, 2 টু দি পাওয়ার 5, 3 এর মধ্যে কি আছে 3 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 স্কয়ার 4 16, আর 2 টু দি 5 মানে 32, মানে 81 ইনটু 32, এখানে আর কিছু সবকটাই 2 আছে,
এটাকে কাজে লাগাতে হবে। 2 162, 3 3 1 24, মানে 2 9 259 গেল। হ্যাঁ, বুঝেছি। এইটা হচ্ছে find the coordinates in which the divide the lining joint point। এটা হচ্ছে সূত্র। ধরো একটা কোঅর্ডিনেট আছে a, b, x1 y1 x2 y2, তাকে ধরো কোনো একটা বিন্দু m:m অনুপাতে ডিভাইড করলে তার রেশিও হয় হচ্ছে mx2 nx1। ঠিক আছে, 1:2 এর মধ্যে। এখানে হবে হচ্ছে 1:2, মানে m এর সাথে x2, মানে এটা m, এটা x1 y1, এটা x2, 9 হচ্ছে y2, mx2 মানে 7 প্লাস nx1, 2 ইনটু 2, তখন অ্যান্সার আসবে 4 বাই n প্লাস n, 2 প্লাস 11 বাই 3। আর এটা হচ্ছে তোমার ny2, মানে হচ্ছে my2, মানে m এর সাথে এটা, তাহলে আসবে হচ্ছে 9 প্লাস হচ্ছে nx1, n এর সাথে ny1, মানে 2 এর সাথে 4 হচ্ছে 8 বাই হচ্ছে m প্লাস n, 2 প্লাস এটা আসবে 17 বাই 3, 11 বাই 3। এইগুলো তো কোঅর্ডিনেট জিওমেট্রি স্ট্যান্ডার্ড, এগুলো এতটা দেবে বলে মনে হয় না। ঠিক আছে, বলেছে সলভ করতে বলেছে। sec a tan a প্লাস 1 বাই এটা। আচ্ছা, tan a কে আমরা কি লিখতে পারি দেখো, এইটাকে, এটা আমরা এইভাবে লিখি tan a, এটা দেখি sin cos দিয়ে নরমাল বাংলা করে দিচ্ছি। এটা মানে কত, sin a বাই cos a, সেটা কি হয়ে যাবে 1 বাই cos a, মানে হচ্ছে 1 প্লাস 1 বাই cos a বাই sin a by cos a, মানে হচ্ছে sin a by 1 plus cos a, 1 plus cos a by sin a, নিচে কত হবে sin a into 1 plus cos a, মানে আসবে sin a sin square a, আর এটা cos a ভাঙলে 1 plus 2 cos a plus হচ্ছে cos square, এটা 1 plus cos a whole square এর ফর্মুলা আর ভাঙলা, মানে কত 2 sin square plus cos square এর ভ্যালু 1, দুটো এডিশন, আর 1 যোগ করলে 2, মানে 2 plus 2 cos a by sin a into 1 plus cos, দেখো 1 2 কমন নিয়ে নাও, 1 plus cos a by sin a plus 1 plus cos a, cos a কেটে গেল, মানে আসবে 2 cos a। হয়ে গেল, কি করলাম? হ্যাঁ, এটা শুধু ওইটার ইয়েটা মনে রাখতে হবে, tan a কে সাইন কিভাবে, মানে কোনটাকে কিভাবে লেখা যায়। মানে এটা একদম সহজ অঙ্ক, সাইন কস, ওইটা মনে রাখলেই তোমার হচ্ছে হয়ে যাবে। In a triangle ABC, what will be the value of a of b cos c minus c cos b? এটা এটা মানে একটু চাপের ব্যাপার, কারণ আমি বলছি এগুলো হচ্ছে তোমার এরিয়া অফ প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল এর ফর্মুলা। cos এর ভ্যালু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। cos b এর ভ্যালু হচ্ছে তোমার b আছে তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ac। cos c এর ভ্যালু হচ্ছে a স্কয়ার প্লাস cos b হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, cos c হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। ঠিক আছে, এখন ভ্যালু গুলো বসিয়ে বসিয়ে b এর সাথে পুট করলে সব কেটে গিয়ে আলটিমেট আসে হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই সব লাগে, এইগুলো হচ্ছে বেসিক, মানে ফার্স্ট টাইম হবে না ওইগুলো। এটা হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস 11 এর একটা চ্যাপ্টার আছে, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, সেখানে সেখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে cos এর ভ্যালু দিয়ে ডিনোট করা। The area in the square unit of a triangle formed by the coordinate axis, আচ্ছা এইটা একটা জিনিস খুব ভালো করে শিখে নাও। আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি জানি, ধরো
2x প্লাস 4y, এটার ইকুয়েশন আসবে যে x এর ভ্যালু যদি 2 আর y এর ভ্যালু যদি 2 4 4 দুগুণে 8 মানে 12, মানে কি আসবে এবার এটা দিয়ে ভাগ করে 2x বাই 12 আর 4y বাই হচ্ছে 12, এটা 1 হয়ে গেলে কত আসবে x বাই 6 y বাই 3 ইকুয়ালস টু 1। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে তুমি গ্রাফে যদি এরকম এঁকে 1 2 3 4 5 6 y যদি 1 2 3 দাও, এই স্ট্রেট লাইনটা হচ্ছে সর্বদা হচ্ছে তোমার এই দুটো পয়েন্ট দিয়ে টাচ করে, ঠিক আছে? এরকম একটা ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারসেপ্টেড ফর্ম, ঠিক আছে? কোঅর্ডিনেট ইন্টারসেপ্টেড ফর্ম। আমাদের কি দিয়েছে, আমাদের অত বোঝার দরকার নেই। আমাদের কি দিয়েছে, এখানে দিয়েছে 5x প্লাস 7y ইকুয়ালস টু 35, তাহলে এটাকে আমি নিচে যেটা থাকবে সেটা নিচে বসিয়ে দেবো। 5x প্লাস 35 7y বাই 35 ভ্যালু 1 আসবে, তাহলে দেখো x বাই 7 y বাই 5 এর ভ্যালু তোমার আসলে হচ্ছে 1। এবার বলেছে যে এরিয়াটা ফর্ম, এটা দেখো কি এরিয়া হলো, এটা তোমার ট্রায়াঙ্গেল হলো যার বেস কত, বেসটা এখানে হচ্ছে 6 আর হাইট তোমার হাইট হচ্ছে 3, তাহলে এরিয়া কত হাফ ইনটু 6 ইনটু 3, তাহলে এখানে হয়ে যাবে 9। মানে এরকম সেম কনসেপ্ট আমরা এটার ক্ষেত্রে কাজে লাগাই, তাহলে কত হাফ ইনটু 7, এটা করলেও তাই আসবে, এক্স এর ঘরে 7 ঘর যাবে আর উপরের ঘরে হচ্ছে 5 ঘর যাবে, তাহলে কত 35/2 মানে 17.5 দিনে কোনটা আসছে, 35/2 আছে। বোঝা গেল? তোমাকে একদম স্ট্যান্ডার্ড অঙ্ক করিয়ে দিচ্ছে, এর উপরে স্ট্যান্ডার্ডের অঙ্ক আর দেয় না, ঠিক আছে? হুম। এগুলো দেখবে বারবার করে, নাহলে ভুলে যাবে, ঠিক আছে? খুব ভালো করে দেখো, আমরা একটা স্ট্রেট লাইনের আমরা আমরা কি পড়ি, স্ট্রেট লাইনে কত ভাবে লেখা যায় দেখো, 2x প্লাস 5y ইকুয়ালস টু 10, এটাকে হচ্ছে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এটা কোন কোন দিয়ে স্যাটিসফাই করছে, x ইকুয়ালস টু 2 বসাও, x ইকুয়ালস টু 5 বসাও, y ইকুয়ালস টু 0 বসাও, x ইকুয়ালস টু 0 বসাও, y ইকুয়ালস টু 2 বসাও, স্যাটিসফাই করবে। আবার এইবার দেখো এই দুটো ইয়ে কি করে পাওয়া যায়, দেখো কোঅর্ডিনেট 1 2 3 4 5, আর এটা কি করে আসছে 2x প্লাস 5y, এই টোটালটা প্রত্যেককে 10 দিয়ে ভাগ করো, মানে কত x বাই 5 আর y বাই 2। দেখো এইটার থেকে দুটো আছে, 5 মানে কত, এখানে ভ্যালু কত 5, 0 0, 2 মানে মান কত 0, 2, এই ইউনিট বেরোলো, এইটা হচ্ছে এরিয়া। বোঝা গেল কি করে হলো? ছোটবেলায় আমি সেট করে দিতাম গ্রাফে। হ্যাঁ। এই হচ্ছে অঙ্ক। অঙ্ক প্র্যাকটিস করছে না, ওই জিজ্ঞেস করলে যে টাইম এন্ড নট ওই অঙ্ক করানো হয়েছে কিনা, টাইম এন্ড নট কিন্তু ওটা কিন্তু ফার্স্ট অঙ্ক, মানে একটু স্ট্যান্ডার্ড ভুলে গেছিলাম, ওই আবার দেখলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ ফর্মুলাটা প্রত্যেকটা লেখাও আছে। বেসিসের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, যদি স্ট্যান্ডার্ড করে অ্যান্ডেটা আপডেটারই দেবে কিন্তু অঙ্ক, এমন নয় যে বিশাল কঠিন করে দেবে। দেখো তোমাকে একটা বীজগণিতের অঙ্ক দেখো রিয়েলে দিয়েছিল এনটিপিসি, সবাই অনেকে রিপোর্ট করেছে ভুল অঙ্ক, কিন্তু না, ভুল অঙ্ক না। দেখো অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে x প্লাস 1 বাই x এর ভ্যালু দিয়েছে তোমার 33, বার করতে দিয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু কত। সবাই বলছে যে এটা প্রথমত এটা x স্কয়ার আসবে, এটা মাথায় পাওয়ারে কি বলে যেন 4 আসবে, না কোনোদিনই নয়, এটা ছাড়াই অঙ্কটা হবে, এমন কিচ্ছু মানে কঠিন নয়, এটা কিচ্ছু ভুল যায়নি। এটা মানে কি, অঙ্কটা প্রথমে আমাদের অ্যাপ্রোচ বুঝতে হবে। এটা মানে কি 1 প্লাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে 33, মানে 1 বাই x এর ভ্যালু 32, কত 1 অফ 1 বাই x স্কয়ার বেরোলো, এটা মানে কত, এটা মানে হচ্ছে 32 স্কয়ার, 1 প্লাস 1024 1025। বোঝা গেল? অঙ্ক ডিরেক্ট দেবে না, অঙ্ক এইভাবেই দেবে, হুম হুম। হ্যাঁ। ঠিক আছে? হুম। এইভাবেই দেবে অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো, অঙ্ক এরকমই দেবে, অঙ্ক হচ্ছে পড়তে হয় খুব ভালোভাবে, এইভাবে দিয়ে হচ্ছে অঙ্কগুলো করতে হবে। পুরোনো রেশিও প্রপোর্শন এইসব ক্লাসগুলো দেখো,
বেস ওগুলো দিয়েই হচ্ছে তোমার হচ্ছে হবে, ঠিক আছে। বেসিক জিনিস কনসেপ্ট হচ্ছে ওইগুলো, যে ক্লাসিফিকেশন, রেঞ্জ,